সরকারে যারা থাকে সবসময় তারা সুন্দর কথা বলে। আমি জানি না দেবপ্রিয় দা এটা আমার সাথে একমত হবেন কিনা। উনি অনেক সরকার দেখেছেন, আমরা অত দেখিনি, বাট সরকারে যারা থাকে যেমন বলে গেলেন যে আমার দায়িত্ব হলো অসুন্দর কথা বলা, এই জন্য সব সরকারই অপছন্দ করে না, গেছে। আমরা বিরোধী দলও এখন মানে যেই ধরনের কথা বা যেই কথাগুলো নিয়ে কথাগুলো তুলতে চাই সেগুলো অনেক সময় অসুন্দরই মনে হবে। যেমন ধরেন মাননীয় প্রতিমন্ত্রী রাজনৈতিক প্রভাব নিয়ে অনেক কথা উঠেছে শিক্ষাক্ষেত্রে এবং দলীয়করণের ক্ষেত্রে, কিন্তু তিনি মোটামুটি অস্বীকারই করে গেলেন যে এটা নাই। এবং আরেকটা কথা বললেন যে সমাজের সবচেয়ে গণ্যমান্য ব্যক্তিরাই আসলে রাজনীতিতে আসে, উপজেলা লেভেলেও এবং মানে সব লেভেলেও। মানে কথাটার সাথে আমি পুরোপুরি একমত হতে পারছি না, কারণ লোকাল এরিয়ায় আসলে আমি দেখেছি যে এই যে পদগুলো যারা হোল্ড করে তাদের আসলেই এই পদ হোল্ড করার মতো ক্যাপাসিটি আছে কিনা এটা নিয়ে আসলে সবারই প্রশ্ন আছে। এখন সরকার যদি বলেন যে না এটা যে এটা অগণতান্ত্রিক হবে, আমার মনে হয় দুইটাই থাকতে পারে, কিন্তু দলীয় প্রভাবটা, যে দলীয়করণের যে প্রভাবটা, এটা শিক্ষাক্ষেত্রে তো অবশ্যই এবং সব ক্ষেত্রে এটা কমিয়ে নিয়ে আসা উচিত, যেটা সরাসরি অস্বীকার করে গেছেন। কিন্তু আমরা কিন্তু অলরেডি বিসিবিতে দলীয়করণ দেখেছি এবং রাজনৈতিক প্রভাবও দেখেছি। তো শিক্ষার ক্ষেত্রে আমি দো আই এম নট এ মানে এই ক্ষেত্রের এক্সপার্ট, তবে আমি মনে করি আমি হচ্ছে আমার আমার জায়গাটা হচ্ছে আমি একটা সিঁড়ির মতো, আমি একটা ব্রিজের মতো। আমি জনগণের কথা বিভিন্ন জায়গায় বলি এবং জনগণের কথা বলারই আমার দায়িত্ব, এবং